জানতাম না যে দেশের মানুষই আসলে আমার সন্তানের জীবনটা কাইরা নিব, কিন্তু আমি তো এরকম হতভাগা মা যে তার শেষ ডাকটুকু শুনতে পাই নাই। এই টাইমে আমার কল দিছিল, কল দিয়ে আমাদের দেশের মানুষ ভালো না, এই কথাটা বলছিল আমার 4 তারিখে মাগরিবের টাইমেই কল দিয়ে বলছে যামো এই দেশের মানুষ ভালো না, আমি আইলস করবো, আইলস করে দেশের বাইরে চলে যাবো। আমি বাবা কি হয়েছে, না এই দেশের মানুষ ভালো না। আমি জানতাম না যে এই দেশের মানুষই আসলে আমার সন্তানের জীবনটা কাইরা নিব। পরে বুঝতে পারলাম যে আসলে এই দেশের মানুষ ভালো না। আমার সন্তানের সুষ্ঠু বিচার চাই আমি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করবো প্রথমে। এই রায়টা শুনে মানে খুশি হয়েছি, কিন্তু সন্তান হারানোর যে মানে কষ্টটা ওইটা মানে মেনে নিতে পারতেছি না। এই স্বৈরাচারী শেখ হাসিনা যা করছে, এই রায়টাতে আমি আমার মতন আরও শহীদ পরিবার মারা অনেক খুশি। জানি কখনো সন্তান তো ফিরে পাবো না, তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর এই রায়ের পরে ভারত যাতে ওকে ওইখানে একজন ফাঁসির আসামিকে আশ্রয় না দেয়, না রাখে, তার যাতে বিচারটা সঠিকভাবে কার্যকর হয়, তাকে এই দেশে ফিরিয়ে দেওয়া হোক। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের এতগুলো সন্তানকে মাইরা ফেলছে এই স্বৈরাচারী শেখ হাসিনা। আমি আমার সন্তান হত্যার বিচার এই রায়ে যতটুকু পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ, আমি অবশ্যই ফাঁসির কার্যকর হোক আমি চাই, আমার সন্তান হত্যার বিচার চাই আমি। আমার সন্তানের নাম মোহাম্মদ হামিদুর রহমান সাদমান। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার সন্তান সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, করে ইন্টার্নি করার জন্য ঢাকা গেছিল। মানে আমি কি বলবো, আর তার যে স্বৈরাচারী শেখ হাসিনার যে দলবল বাহিনী ছিল তাদেরও যাতে বিচার হয়। শুধু যে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার হইব তা না, তার দলবল বাহিনীগুলা যারা আমাদের সন্তানের বুকের উপরে গুলি চালাইছে, যারা এই দলের সাথে জড়িত ছিল, তাদেরও যাতে ন্যায় বিচার হয়, আমি তার বিচারের দাবি জানাচ্ছি। আমার সন্তান 5 আগস্ট মারা গেছে ঢাকা বংশাল পুলিশের গুলিতে। তার বুকের ডান পাশ দিয়ে বুকের বাম পাশ পিছনে দিয়ে বের হয়ে গেছে। তার বন্ধু ছিল সাথে রাফি, তখন তাকে গুলি করার পরে ঢাকা বংশাল তাঁতিবাজার চৌরাস্তার মোড় এই ঘটনাটা ঘটে। ও আনন্দ মিছিল থেকে আসে না, 5 আগস্ট আনন্দ মিছিল করার সময় সে আনন্দ মিছিলে যোগ দেয়। আনন্দ মিছিলে থেকে বাবুবাজার যে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে বংশাল তাঁতিবাজার মোড়ে আসতেছিল। তখন তার এই আনন্দ মিছিলের মধ্যে হঠাৎ পুলিশের গুলি আমার ছেলের বুকটাকে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। তখনই সে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর তার সাথে তার বন্ধু ছিল, বন্ধু রাফি বলে একটা ডাক দিচ্ছে। যখন রিস্কায় করে ঢাকা মেডিকেল নিয়ে যাইতেছে, তখন তার শেষ ডাক আম্মু আম্মু বলে 3বার ডাকছিল, কিন্তু আমি তো এরকম হতভাগা মা যে তার শেষ ডাকটুকু শুনতে পাই নাই। আমি চাইবো যে আছে না, দেশে এমন কোনো স্বৈরাচারী সরকার না আসুক, তারই তৈরি করা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই তার আজকে ফাঁসির রায় হইল। আমি যখন আমার ছেলের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দিতে গেছিলাম, আমি তখন দেখছি যারা গাড়িগুলো নিয়ে গেছিল বিচারের মানে ইয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য, ওই গাড়িগুলো এখনও ওইখানেই আছে। আমি নিজের চোখে ওইগুলো দেখে আসছি। কিন্তু তার যে সাজানো নাটকের একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল, এটা যে আজকে সত্যি হইব, মিথ্যা সবসময় মিথ্যেই থাকে, মিথ্যা কখনো সত্যি হতেই পারে না। তার এই মিথ্যা সাজানো নাটকে আজকে তার এই নিজে মানুষ, ছোটোবেলা থেকে শুনতাম যে মানুষ গর্ত করে অন্যের জন্য, সেই গর্তে আজকে সে নিজেই পড়লো।